গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। পরামর্শ ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ তো সকাল থেকে একদম বৃষ্টি, অবশ্য সকাল থেকে না, বৃষ্টিটা একদম কয়েকদিন ধরে টানা চলছে। আজ একদম সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজ সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ডিম তরকারি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রুটি আর ডিম তরকারি বানিয়ে ফেলেছি। বড়মশাই আজ অফিস যায়নি, ছুটি নিয়েছে। দেখো, ডিম আলুর ঝোল আর রুটি সকালের ব্রেকফাস্ট। আমাদের সকালের ব্রেকফাস্ট যখন যেরকম তখন সেরকম। যেদিন পান্তা থাকে সেদিন পান্তা, আর যেদিন ধরো পান্তা নেই, মুড়ি ছাতু এরকম। আর আজকে তো ডিম আলুর তরকারি আর রুটি বানিয়ে ফেলেছি। পরমটা পড়তে গেছিলো, ও টিউশন থেকে এসছে, এসেই খেতে দিয়ে দিয়েছি, খেতে বসে পড়েছে। আর এসে মাত্র ফোনটা নিয়েছে, তাই আমি একটু বকাবকি করছিলাম। ওর বাবা আবার উল্টে আমাকে বকা দিচ্ছে আর কি। বলছে একদিন ছুটির দিন বাড়িতে আছি, তো ছেলেটা ফোন নিচ্ছে, নিক। আর বৃষ্টি হচ্ছে তো ঘরটা পুরো অন্ধকার অন্ধকার মতো লাগছে। সব জানালা খোলা, তবুও একটু অন্ধকার অন্ধকার লাগছে। মেঘ তো চারিদিক থেকে ঘিরে আছে, তাই না? কবে যে এই ওয়েদারটা কাটবে। যাই হোক, ব্রেকফাস্ট করার পরই রান্না বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না হচ্ছে চিকেন। তো চিকেন কষার চিকেন দিয়েছি পরমকে খেতে। আর বড় মশাই দেখো না, ঠান্ডা ওয়েদারে ঘুমিয়ে পড়েছে। তো ওকে ডাকছি, ও একটু চিকেন কষা খাবে বলেছিল, তাই জন্য ডেকে একটু খেতে দেবো। এরা দেখো বিছানার উপরে উঠে গেছে, চিকেন খাচ্ছে বিছানায় বসে বসে। মানে এই জিনিসটা আমার ভীষণ অস্বস্তি হয়, ভীষণ রাগ হয়। তবু কি করব, এরা তো মোটে কথা শোনে না। বৃষ্টির দিনে শুধু খাওয়া আর ঘুম। এই যে চিকেন কষা, ভাত আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আমি আর দেখালাম না, বড়মশাইয়ের থালায় একটা দিয়ে দিয়েছি। ও চাইছিল আজকের একটু খিচুড়ি হোক, কিন্তু না, আজকে যেহেতু ছুটি আছে, ছুটির দিন ছাড়া অন্য দিনে চিকেন খাওয়া যায় না। তো আজকে জানো তো চিকেনটা একটু অন্য টাইপের হয়েছে, মানে পেঁপে বাটা দিয়ে চিকেন রান্না করেছি। তো সেই চিকেনটা তোমাদেরকে অন্য একদিন শেয়ার করব। চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিল। কি হয়েছে বলো? ঘুমের ঘরে তো খাচ্ছ, বলো বলো। ঘুম ছেড়েছে? আজকের একদম নতুন স্টাইলে রান্না করেছি। চিকেনগুলো পুরো একদম সফট সফট হয়ে গেছে। বাবা কি গরম। দুপুরে খাওয়া দাওয়ার পরে লম্বা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে বরমশাই কোথায় গেছিল, এলো এক্ষুনি, এসে হাত পা ধুয়ে আর এই রুমে ঢুকলো। আর পরম আজ জানো তো দুপুরে সবাই স্নান করেছে খাওয়ার পরে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে স্নান। মানে আজকের যা খাওয়া দাওয়াটা হয়েছে না, কি বলবো। এইরকম খেলে মনে হয় একদিনে মোটা হয়ে যাব, এরকম একটা ব্যাপার। যাই হোক, আবারও চলে এলাম রান্নাঘরে। দুধ দিয়ে গেছে, দুধটা গরম করছি, গরম করে পরমকে খেতে দেবো। রাত্রে যেহেতু চিকেন খাবে, এখন সন্ধেবেলা দুধটা দিয়ে দিলে, খেয়ে নিলে তাহলে ঠিকঠাক থাকবে। আর দুধ আর চিকেন তো একসঙ্গে খাওয়া যাবে না, তাই না? এখন এক পিস মাছ রান্না করব, এক দু পিস মাছ রান্না করে নেবো। মাছ ছিল কালকের ভাজা, তো সেই মাছ দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করব। তাই জন্য বরমশাইকে বসিয়ে দিয়েছি পেঁপে কাটতে। তো বললাম একটু কেটে দাও, আর ভালো লাগছে না, তিনবার তিনবার রান্না করতে কার ভালো লাগে। তাই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। শুধু যে তরকারি হবে তা কিন্তু না, রুটিও হবে। এবেলাও আবারও রুটি খেতে হবে। ভাত অল্প আছে, সবার হবে না, দুই একটা রুটি করতেই হবে। এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি আমি, দেখো, হাত পুড়িয়ে ফেলেছি। হাত পুড়িয়ে আর হাতে ওষুধ লাগিয়ে দিয়েছে। তো ওষুধটা খুবই ভালো, না হলে এতক্ষণ জ্বালায় যেন মরে যাচ্ছিলাম, এমন অবস্থা হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তাই তো হাতে ফসকাও পড়ে গেছে, কি আর করা যাবে। রান্নাঘরে আমি আর যেতে পারছি না, বরমশাই গেছে। দেখো কি করছে, ও রুটিগুলো ভাজবে বলে এসছে, কিন্তু ও তো অত ভালো রুটি ভাজতে পারে না। রুটিগুলো বেলতে পারে কোনো রকমে, কিন্তু ভাজতে একেবারেই পারে না। ও রুটি ভাজলে শক্ত হয়ে যাবে, পুড়ে যাবে, আর খাওয়া যাবে না। তবুও তো জেদ করে এসছে, বলছে আমি ভেজে নিচ্ছি, তুমি একটু দাঁড়াও এখানে, আমাকে একটু দেখিয়ে দেখিয়ে দাও। তো দেখিয়ে দেবো বলে তো এসছি, দেখা যাক বাবু কি করে। আর আমার হাতটা দেখবে, এই দেখো কি অবস্থা হয়েছে। তোমরা হয়তো এখন ভালো করে বুঝতে পারছো না, এখনও একটু হালকা হালকা জ্বালা করছে। তবুও ওই ওষুধটা দেওয়ার পরের থেকে জ্বালাটা কমেছে। বার্নার নেই বাড়িতে, কিন্তু বরমাসায়ের কাছে একটা ভালো ওষুধ ছিল, মানে দারুণ একটা মলম ছিল, যেটা কাটায়ও লাগানো যায়, পুড়ে গেলেও লাগানো যায়। অ্যাক্সিডেন্টালি মোটামুটি সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট কোনো
কিছু হলে তো লাগানো যায়, সেই কারণে ওই ওষুধটাই লাগিয়ে দিয়েছে। সত্যিই ভালো, জ্বালাটা অনেক কমে গেছে, এখন হালকা হালকা জ্বালা করছে। আর এদিকে দেখো বৃষ্টিটা তো অনবরত হয়েই চলেছে। আর বৃষ্টির রাত দেখো কি অন্ধকার অন্ধকার লাগছে। আর এদিকে দেখো ওর দ্বারা তো রুটি ভাজা হলো না, লাস্টে আমাকেই হাত লাগাতে হলো। ভাগ্যিস বাম হাতে পুড়েছে, ডান হাতে পোড়েনি। পুড়েছে কি করে সেটা বলি, ওই যে গ্যাসের ওভেনের মাঝখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছ না, ওই ফাঁকায় মানে একটা বাটি বসানো ছিল, মাছ ভাজছিলাম, মাছ ছিল যে বাটিটা, এটা বসানো ছিল। এবার আমি অত ভালো করে খেয়াল করিনি, ওইটাতেই ধরে নিয়েছি, মানে বাটিটা ধরেছি, ব্যাস ওই জায়গায় পুরো ফসকা পড়ে, মানে কি বলবো, তোমরা তো বুঝতেই পারছো, দেখতেও পাচ্ছ। হয়তো আমি মুখে এখন হাসছি, কিন্তু জ্বালা এখনও হালকা হালকা করছে। কি আর করা যাবে, আমি রুটিটা ভেজে নিই, এখন এক হাতে সব করতে হচ্ছে। খাওয়া দাওয়ার চক্করে পড়ে আমার হাতটাই পুড়ে গেল। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাই ভালো থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।